কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত দর্শক আমায় দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা ও নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো, বিবাহিত মহিলারা ছোটখাটো কারণের জন্য যখন স্বামীকে ডিভোর্স দিয়ে দেয়, ঠিক ডিভোর্সের পরেই সেই মহিলা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় তা নিয়ে। তো চলুন সময় নষ্ট না করে জেনে নিই যে সেই সমস্যাগুলো কি কি। প্রথম সমস্যাটি হলো সময় অসময়ে উঠতে বসতে তাকে বাপের বাড়ির কথা শুনতে হবে। 2 নম্বর সমস্যাটি হলো তার আত্মীয় স্বজনরা তাকে ভালো চোখে দেখবে না। 3 নম্বর সমস্যাটি হলো তার ভাইয়ের বউ যদি থাকে তাহলে সে সতীনের মতো ব্যবহার করবে। 4 নম্বর সমস্যাটি হলো সেই মহিলা যদি ভাবে পরপুরুষ তাকে ভালোবাসবে, পরপুরুষ কখনোই তাকে ভালোবাসবে না, শুধু তারা তাদের খিদে মেটাবার চেষ্টা করবে। 5 নম্বর সমস্যাটি হলো স্বামী না থাকার কারণে সেই মহিলা সারা জীবন নিরাপত্তাহীনতায় ভুগবে। 6 নম্বর সমস্যাটি হলো তার যদি কোনো বাচ্চা থাকে তাহলে সেই বাচ্চাটি কখনোই ভালো সংস্কার পেয়ে বড় হবে না। 7 নম্বর সমস্যাটি হলো যে কারণের জন্যে সে তার স্বামীকে ত্যাগ করেছে, একটা সময়ের পর সেই কারণটাও তার কাছে তুচ্ছ লাগে, আর সারাটা জীবন তাকে আফসোস করে কাটিয়ে দিতে হবে যে আমি কি ভুলটাই না করেছি। জীবন কখনোই থেমে যায় না। ইচ্ছা থাকলে আবার যে কোনো সময় যে কোনো জায়গা থেকে শুরু করা যায়। মানুষের জীবন হলো একটা অসমাপ্ত উপন্যাস, যার শেষ কেউ কোনোদিন লিখতে পারে। জীবনে চলার পথে কিছু মেনে নিলে আর কিছু মানিয়ে নিলেই দেখবেন জীবনটা অনেক সুন্দরভাবে কাটে। এই পৃথিবীতে সব থেকে সস্তা জিনিস হলো পরামর্শ। তুমি একজনের থেকে চাইবে, তোমাকে 10 জন দেবে। আর সব থেকে দামি জিনিস হলো সাহায্য। তুমি 10 জনের থেকে চাইবে, একজন হলেও তোমাকে দিলেও দিতে পারে। ডিপ্রেশন আমাদের জীবনে পার্ট অফ লাইফ, আর এই ডিপ্রেশনকে কাটিয়ে জীবনে এগিয়ে যাওয়াটা হলো আর্ট অফ লাইফ। যদি তুমি কারোর সঙ্গে সত্যি সত্যি সম্পর্ক বজায় রাখতে চাও, তাহলে তুমি সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্বন্ধে জানো। তুমি সেটা কখনোই বিশ্বাস করো না যেটাকে লোকে তোমাকে তার সম্বন্ধে বলে। খেয়াল করে দেখবেন, পেটে খিদে নিয়ে ঘুমিয়ে পড়া যায়, কিন্তু যদি মন খারাপ থাকে তখন আর ঘুম আসে না। আমাদের জীবন হলো জলে ভাসা নৌকা। কখনো সেটা সুখের পাল তোলে, আবার কখনো সেটা ছুটে যায় ভালোবাসার টানে। যদি কষ্টটা বিক্রি করা যেত তাহলে হয়তো আজ আমি কোটিপতি হয়ে যেতাম। কারোর পছন্দের মানুষ হওয়া খুব সহজ, কিন্তু সারাটা জীবন তার পছন্দের মানুষ হয়ে থাকাটা বড়ই কঠিন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা আমাকে না জানিয়ে অন্য কাউকে জানিও না। অন্য কারোর কাছে আমাকে নিয়ে সমালোচনা করো না, সেটা আমাকেই জানিও। কারণ সেটা যদি ঠিক করার হয় তাহলে সেটা আমিই একমাত্র ঠিক করতে পারি। জীবনে সব কিছু না পেলেও যতটুকু পেয়েছি অনেক পেয়েছি, সেটুকুই বা পায় কজন? এই চিন্তা ভাবনাগুলো যাদের মধ্যে থাকে, এই কষ্টের পৃথিবীতে তারাই সব থেকে বেশি সুখী। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।